এই ছোট্ট মালাই মেরে এক কাপ চা নিয়ে আয়। সঙ্গে 50 টাকা দামের বিস্কুট দিবি। 50 টাকা দামের বিস্কুট এই লেন। আরে আরে এত বিস্কুট আমি কি করবো? চাইলেন যে সরি তোরা এত দামি বিস্কুট কোথায় পাবি? আমি ভেবেছিলাম কলকাতায় কোনো বড় চায়ের দোকানে বসে আছি, ওখানে এক একটা বিস্কুটের দাম 50 টাকা করে, কাজু বাদাম দিয়ে উপরে ক্রিম দেওয়া থাকে। খেয়েছিস কখনো? চোখে তো দেখিসনি কখনো, খাবি কি করে? এই তুই শামসুলের ছেলে না? তোর আব্বা ভিক্ষি করে ছেড়ে দিয়েছে। আরে আমার আব্বা কেন বিক্রি করবে? তোর আব্বাকে তো দুদিন আগেই ভিক্ষি করতে দেখলাম। দুদিন আগে কি করেছে সেটা দেখি লাভ নাই, এখন কি করছে সেটা দেখেন। এখন আমি মাস গেলে 50 লাখ টাকা ইনকাম করি, আর আমার আব্বা বিক্রি করবে? কি ব্যাপার? ওমন এত টাকা কোথায় পেল? কদিন আগে তো ঠিক মতো খেতে পাইছিল না, হঠাৎ করে এত টাকা ওর কাছে কিভাবে আসলো? এই ছোট্ট, এই নে 500 টাকার নোট তো আমাদের দোকানে ভাঙানো হবে না। আরে ভাঙাতে হবে না, তোর কাছে রেখে দে, ওটা তোর টিপ। রোহন তুই কি কাজ করিস যে 5 টাকার চা খেয়ে 500 টাকা দিয়ে দিলি? আরে করি ঠিক আছে বললে ভাই বল, আমরা তোর মতো বড় লোক হতে চাই। আজ না কাল আমার অফিস আয়, ওখানেই কথা হবে। আর যারা যারা আমার মতন কোটিপতি হতে চাই তাদেরকেও সঙ্গে করে নিয়ে আসিস। ঠিক আছে ভাই। তুমি একটা ছেলে হয়ে এইভাবে হাত পুড়িয়ে রান্না করছো? তোমরা আমার এখানে? তুমি সরো তো। আচ্ছা তুমি আমাদের গ্রামে যাও না কেন? তুমি জানো না আমি তোমাকে একটু না দেখলে থাকতে পারিনি? কি করে যাবো বলো? তোমাদের গ্রামের ওই বিশু আমাকে খুব মেরেছে আর বলেছে আমাদের গ্রামের খবরদার আসবি না। আমি আর তোমাদের গ্রামে কোনোদিন যাবো না। তাহলে আমাদের ভালোবাসার জ্বলন্ত প্রদীপ নিভে যাবে, তা আমি হতে দেবো না। তাহলে কি করবে তুমি? আমি আর বাড়ি যাবো না, এখানেই থেকে যাবো। তা হয় না, তোমার সঙ্গে তোমার বিয়ে হয়নি, আর বিয়ে ছাড়া তুমি কেমন করে থাকবে এখানে? তাহলে যেটা ঠিক সেটা করো। আচ্ছা ঠিক আছে, তোমরা এখন যাও, আমি তাই করব। আরে মেম্বার সাহেব আসুন আসুন, আরে যাও যাও চেয়ার নিয়ে আসো। বোন মিষ্টিটা রাখেন। আরে এ সময় আর বলেন না, আসলে একটা কথা বলার জন্য এখানে এসেছিলাম। বলুন। আমাদের পাড়া শাহিন আর আপনার মেয়ে শ্রাবণী, এরা দুজন দুজনকে খুব ভালোবাসে, তাই আমি বলছিলাম ওদের দুজন দু হাত এক করে দিই। কিন্তু ওর তো কিছুই নেই। ওর কিছু না থাকতে পারে, কিন্তু ছেলে হিসেবে খুবই ভালো। এত করে যখন বলছে তুমি আর না করো না। তাহলে ভাই ওই কথাই রইল। না না, মিষ্টি মুখ না করে কিন্তু যেতে দেবো না। না বোন, হাজার নয়, বিয়ের দিন একবারই খেয়ে যাবো। শ্রাবণী, এই ব্যবসা করে শুধু দিনটাই চলবে, আর কিচ্ছু করতে পারবো না। এখন আছি দুজন, আমাদের ছেলে পেলে হবে, ওদের ভবিষ্যতের জন্য তো কিছু করতে হবে। তাহলে তুমি এই ব্যবসা ছেড়ে কি করবে বলো? আমাদের গ্রামের নাজমুলরা সব বাইরে যাচ্ছে, ওদের সঙ্গে না হয়। না না, তুমি বাইরে যাবে আর আমি একা থাকবো, তোমাকে আমি কোথাও যেতে দেবো না। দূর পাগলি, আমি কি সারা জীবনের জন্য যাচ্ছি নাকি? এই তো কয়েকটা মাসের ব্যাপার। না, তাও আমার ভালো লাগছে না। তুমি দেখো, আমি মাস তিনেকের মধ্যেই চলে আসবো, আর তুমি মোটেও চিন্তা করবে না, ভালো করে খাওয়া দাওয়া করবে আর শরীরের যত্ন নেবে। তাহলে কবে যাবে? আগামীকালই চলে যাবো। বিশু, একটা খবর শুনেছি। কি খবর রে মোমিন? তোর মনটা খুব খুশি খুশি লাগছে। খুশি হবে না? তোর শ্রাবণী এখন তোর অপেক্ষায়। তুই কি বলছিস? শ্রাবণীকে একা রেখে শাহিন বাইরে গেছে, বাড়িটা একেবারে ফাঁকা। এই সুবর্ণ সুযোগ, সুযোগটা কাজে লাগা। কিন্তু ও তো আমার কথা রাজি হবে না। সেই প্ল্যানও আমার করা আছে। কি প্ল্যান রে মোমিন? তাহলে শোন।